আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের ভিডিওতে দেখানো হবে যে একটা লোগো ডিজাইন কিভাবে আপনারা একটা 3D লোগো তৈরি করবেন, সেই প্রসেসটা মূলত আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনাদের সাথে থাকুন এবং ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনারা সব বুঝে যাবেন যে কিভাবে একটা 3D লোগো তৈরি করতে হয়। আর আমার ভিডিওতে অনেক ভিডিও আছে, আপনারা যারা তারা প্রথম থেকে সব দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সব কিছু ঠিকঠাকভাবে বলে দিয়েছি যে কিভাবে কি তৈরি করতে হয় কি না হয়। তো আমরা যারা মূলত এখন যারা ইলিস্ট্রেটর ব্যবহার করছি, সেক্ষেত্রে মূলত আমরা একটা সমস্যা ফেস করছি। সেটা আমরা কয়েকদিন পরে আমাদের একটা নোটিশ দিয়েছে ইলিস্ট্রেটরের ভিতরে, যেটা আপনারা ক্র্যাক ভার্সন থেকে আপনারা জেনুইন ভার্সনে আসেন। তো আপনারা যারা মানে ক্রয় করতে চান ইলিস্ট্রেটর, তারা ক্রয় করতে পারেন। আর যারা মনে করেন যে একটু ক্র্যাক ভার্সন চালাবেন, তারা চাইলে আপনারা এফটিপি সার্ভার থেকে ডাউনলোড করতে পারেন, বা আরও গুগলের ভিতরে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো আমি যেহেতু একটা এফটিপি সার্ভার থেকে ডাউনলোড করছি, তো আমার কাছে মূলত একটু নোটিশ আসছে। এখানে আমাকে বলছে যে আপনার এখানে কোনো ভাইরাস বা কোনো একটা প্রোগ্রামের ভিতরে শো করছে, যেটা হয়তো আপনার কম্পিউটার ক্ষতি করবে কি না করবে। তো কি করবে কি না করবে আমি জানি না, কিন্তু আমার অনেক প্রয়োজন, তাই এটা আমি কি প্ল্যান করলাম। তো কি প্ল্যান করলে এটা ঢুকাই দিবে। অবশ্য আমি বেশ 1 মাস ধরে ব্যবহার করছি, কোনো সমস্যা হচ্ছে না। তো আমি দেখছি যে তারপরে আমার কম্পিউটারের ভিতরে ট্যাম্প ফাইল বা ট্র্যাক ফাইল যেগুলো জমা হওয়ার কথা, সেগুলো জমা হচ্ছে না। সুতরাং আমি এক্ষেত্রে মনে করে নিলাম যে কিছুটা হলেও এটা নিরাপদ আছে, যদিও এটা মনে হচ্ছে যে একটা ভাইরাস ধরছে, বা আপনাদের প্রোটেকশন জনিত কোন সফটওয়্যার যদি আপনাদের কম্পিউটারে ইনস্টল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এটা ধরবেই। ঠিক আছে? তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো এবার মেন কাজে আসি। তো এটা আমরা ফাইলে যাব। ফাইলে যে আমরা মূলত একটা পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার পরে এখানে আমরা পিক্সেল থাকতে পারে, পয়েন্টে থাকতে পারে, বা পিক্সেল থাকতে পারে, এখানে বিভিন্ন এতে থাকতে পারে। তো আমরা অবশ্যই এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে নিব। পিক্সেলটা সিলেক্ট করার পরে আমরা এই যে এরকম 1920x1000 পিক্স এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে প্রোটেক্ট দিবেন। আর 2026টা ইনস্টল দেওয়ার পরে একটা জিনিস আমি ইদানিং লক্ষ্য করছি, যে এখানে আপনার আউটপুটটা বন্ধ করা যাচ্ছে না, মানে আউটপুটটা সহ আপনার ভিতরে চলে যাচ্ছে। তো এটা আপনি আউটপুট নিয়েই কাজ করেন, কারণ 2026-এ এখন এটা যেহেতু বাধ্যতামূলকভাবে এটা আমাদেরকে দিয়ে দিয়েছে, কিছু করার নাই। তো এখান থেকে আপনি ক্রিয়েট প্রোটেক্টে যাবেন। প্রোটেক্টে যাওয়ার পর এখানে 1 আছে, 1 থেকে এখান থেকে 0 করার কোনো অপশন আসছে না। তো এখান থেকে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে আসার পরে এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট হবে। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের এখান থেকে আমরা একটা 3D লোগো তৈরি করার ক্ষেত্রে আমরা এখান থেকে মূলত আমরা লাইন টুল ব্যবহার করব। তো লাইন টুল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এখানে লাইন টুল আছে, আমাদের তো এখানে লাইন টুল আছে। তো আপনাদের যদি মনে করেন যে আপনার এখানে সমস্ত শেপের ভিতরে খুঁজে যদি মনে করেন যে আপনারা লাইন টুল খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যেখানে 3 ডট আছে, এই 3 ডট থেকে আপনারা এখান থেকে লাইন টুল খুঁজে যাবেন। মানে ডিজাইন করার জন্য যত মানে টুল আছে সব এখানেই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লাইন টুল পেয়ে যেতে পারেন। ঠিক আছে? তো আমার যেহেতু শেপের ভিতরে আছে লাইন টুল, তো আমি এখান থেকে লাইন টুল আমি নিয়ে নিলাম। তো লাইন টুল নিয়ে নেওয়ার পরে আমি শিফট প্রেস করে এটা একটু বড় করলাম। তো বড় করার পরে আমি মুভ টুলে গেলাম। মুভ টুলে যাওয়ার পরে এখান থেকে আমি অল্টার দিয়ে আমি এটা একটু নিচে নামালাম। তো নিচে নামার পরে এবার আপনার কিছু করা লাগবে না। এবার আপনি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে 5টা করে নেবেন। তো 5টা করে নেওয়ার পরে এবার আমরা মুভ টুলে যেহেতু আছে, আমরা মুভ টুল আবার দ্বিতীয়বার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তো এগুলো আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যালাইন করে দিব। তো অ্যালাইন করে দেওয়ার পরে এগুলো আবার সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখান থেকে কপি করব। কপি করার পরে আবার এখান থেকে পাস্ট ইন ফন্টে যাব। পাস্ট ইন ফন্টে যাওয়ার পরে আমরা শিফট প্রেস করে আমরা এটা একটু ঘুরিয়ে দিব।
তো আমরা এখানে এরকম করে একটু ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে মুভ টুল প্রেস করে আবার হচ্ছে সম্পূর্ণটা আবার ঘোরাবো। ঘুরে গেল। তো ঘুরে যাওয়ার পরে আমরা শিফট ধরে আর একটু বড় করব। তো বড় করার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে হচ্ছে একটা পলিগন টুল নিতে হবে। পলিগন টুল নেবেন। পলিগন টুল অবশ্যই হচ্ছে আপনারা শিফট ধরে নেবেন। তো শিফট ধরে নেওয়ার পরে শিফট ধরে রেখে এখান থেকে আস্তে আস্তে আপনারা রোটেট করবেন। তো রোটেট করার পরে এখানে যে মাছটা পরে এটি একটু ছোট করবেন। ছোট করার পরে মাঝখান থেকে আপনি এখান থেকে এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখান থেকে একটু নিচে করে দিবেন। ভুল হয়েছে, শিফট ধরে করবেন, ঠিক আছে। তো এবার হচ্ছে আপনারা একটু বড় ছোট করতে হলে কন্ট্রোল অল্টার ধরে একটু বড় করতে পারেন। আর যদি হচ্ছে আপনি ডাইন সাইডে নিয়ে যেতে চান তাহলে কন্ট্রোল প্রেস করে ডাইন সাইডে নিয়ে যাবেন, ঠিক আছে। আর অল্টার টিপলে পারে আপনার জুম হবে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এবার হচ্ছে আমাদের হচ্ছে সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে। তো সম্পূর্ণটা সিলেক্ট করার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে শেপ বিল্ডার টুলে যেতে হবে। তো শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের কালারটা বন্ধ করা আছে, আমরা জাস্ট একটা কালার এখান থেকে নিয়ে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে ইয়েলো কালারটা আমরা চয়েস করে নিলাম। তো আমরা হচ্ছে এখানে ইয়েলো কালারটা আমরা এখান থেকে নিয়ে নিব। দিয়ে একটা ডিজাইন হলো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করব। এখান থেকে হচ্ছে আমি আমার মতো করে এটা একটু দিয়ে নিলাম। তো এবার হচ্ছে কালার একটু চেঞ্জ করে দিলাম। এবার হচ্ছে একটু স্কাই কালার দিলাম। দেওয়ার পরে হচ্ছে এরকম। তারপরে এবার হচ্ছে একটু ভিভিড কালার দিলাম, একটু সবুজ কালার। আচ্ছা, তো আমাদের মূলত লোগোটা কিছুটা হলো রেডি হয়েছে। তো এবার হচ্ছে আমরা হচ্ছে মুভ টুলে প্রেস করব। তো মুভ টুলে প্রেস করার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এটাকে প্রথমে একটা শেপে প্রেস করব। প্রেস করার পরে আমরা শিফট ধরব। শিফট ধরার পরে আরেকটা শেপে ক্লিক করব। এইভাবে করে এখানে 4টা শেপ আছে, 4টা শেপ হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন। তো 4টা শেপ সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে এডিটে যাব, যাওয়ার পরে এখানে কাট করে দিব। কাট করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে যতগুলো শেপের যেই পাতগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে সব ডিলিট করে দিব। তো এখান থেকে হচ্ছে ডিলিট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে থাকার যে কপিটা করেছিলাম সেইটা এখানে পাস্ট করে দিব। তো এখানে আছে হচ্ছে পাস্ট ইন দ্য ব্যাক, তা পাস্ট ইন ফন্ট করে দিব। পাস্ট ইন ফন্ট করলে কি এটা আমাদের সামনে চলে আসবে। তো পাস্ট ইন ফন্ট করলাম। তো পাস্ট ইন ফন্ট করার পরে এখানে হচ্ছে এটা আমরা সম্পূর্ণটা সিলেক্ট করলাম। তো সম্পূর্ণটা সিলেক্ট করার পরে হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এটা বানানো ঠিকই হয়েছে, কিন্তু আমাদের ভিতরে যে হচ্ছে স্টক টুল যেটা আছে, যে স্টক কালার, সেটা হচ্ছে আমরা কিন্তু বন্ধ করিনি, কিন্তু আমাদের স্টক কালারটা এর ভিতরে রয়ে গেছে। তো এখন স্টক কালারের কারণে খুব একটা সুন্দর দেখাচ্ছে না। তো স্টক কালারটা হচ্ছে আমরা বন্ধ করে দিব। তো স্টক কালারটা বন্ধ করতে হলে আমরা হচ্ছে মুভ টুল দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আমরা স্টক কালারটা বন্ধ করে দিব। তো স্টক কালারটা বন্ধ করে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের উপরে যে স্টক কালারটা আছে সেটা হচ্ছে আমরা চলে গেছে। তো এবার হচ্ছে আমরা যেটা করব, তো আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশনে যাব। ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে শিফট ধরব। শিফট ধরার পরে এখানে একটা প্রেস করব, এখানে একটা প্রেস করব, আর এখানে একটা প্রেস করব, আর এখানে একটা প্রেস করব। প্রেস করার পরে আমরা একটু গোল করে দিব, যাতে লোগোটা একটু দেখতে সুন্দর দেখায়, গোল করে দিব। তো
তো গোল করে দেওয়ার পরে এবারটা আমাদের যেটা করতে হবে, আমাদের শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি কালো কালারটা সিলেক্ট করে নেবেন। তো কালো কালারটা হচ্ছে আমি সিলেক্ট করে আমি এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিলাম, এখান থেকে হচ্ছে এটা অ্যাডজাস্ট করে দিলাম, এইখান থেকে হচ্ছে এটা অ্যাডজাস্ট করে দিলাম, এইখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আবার ডিরেক্ট সিলেকশনে গেলাম। ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে শিফটেড প্রেস করলাম, দিয়ে এটা ক্লিক করলাম, এইটা দিয়ে এই পার্টটা ক্লিক করলাম, দিয়ে এই পার্টটা ক্লিক করলাম, ক্লিক করে এটাও একটু চওড়া করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এবার দিয়ে করে দিলাম। তো এবার হচ্ছে আমাদের উইন্ডোতে যেতে হবে। আপনাদের যদি গ্রেডিয়েন্ট অপশন না থাকে আপনারা উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে যে গ্রেডিয়েন্ট আছে বা শর্টকাট টুল হচ্ছে কন্ট্রোল F9 দিলে পরে চলে আসবে। তো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অপশনে এসছে। তো গ্রেডিয়েন্ট অপশনে আসার পরে আমরা হচ্ছে প্রথম একটা টুল হচ্ছে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা হচ্ছে যেহেতু আমরা দুই পাশে হচ্ছে কালো রাখবো, কালো রাখার পরে এবার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে শিফট ধরে একটা করতে হবে। এই যে এখানে আপনারা এখানে একটা কালো একটা গোল পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই কালো গোল পয়েন্টের এখানে যে সাদা পয়েন্ট আছে না, এই সাদা পয়েন্টের এখানে হচ্ছে আপনি মাউস পয়েন্ট রাখলে আপনাদের এখানে যে প্লাস আইকন যখন আসবে তখন শিফট প্রেস করে আপনারা এখান থেকে এই মাঝখানে নিয়ে আসবেন। তাহলে কি আপনাদের এখানে আর একটা ডুপ্লিকেট কপি হবে। আর এখান থেকে হচ্ছে আপনি আপনার কালার আপনারা নির্বাচন করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনি হচ্ছে জাস্ট এখানে প্রেস করতে পারেন বা এখানে প্রেস করতে পারেন। এখানে প্রেস করার পরে এখান থেকে হচ্ছে আপনাদের যে কালারে হচ্ছে আপনি মূলত 3D লোগো তৈরি করবেন সেই কালারটা আপনি এখান থেকে নির্বাচন করবেন। তো হচ্ছে আমি এখানে এই আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আর আকাশি কালারের হচ্ছে আপনি মূলত এর হচ্ছে অপাসিটি কতটুকু রাখবেন সেটা নির্বাচন করতে পারেন। আর এখান থেকে হচ্ছে কতটুকু হচ্ছে আপনি কতটুকু কালো রাখবেন, কতটুকু ডিজাইন রাখবেন। তো এবার হচ্ছে এখান থেকে চাইলে হচ্ছে আপনি হচ্ছে মূলত রাখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে চাইলে মূলত আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে চাইলেও হচ্ছে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো এইখান থেকে যদি হচ্ছে আপনারা মূলত পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। আর হচ্ছে আপনাদের যে এখানে যে বলেছিলাম যেটা এখান থেকে হচ্ছে শিফট ধরে আরেকটা নিতে পারবেন। এটাই পাশ থেকে সরাই নেবেন। দেওয়ার পরে যতখানি সুন্দর মনে হবে ততটুকু আপনারা এখান থেকে করে নেবেন। আর এখান থেকে এটা নেই যেহেতু এখান থেকে হচ্ছে আমি এখান থেকে একটা সরিয়ে দিয়ে আমি এখান থেকে হচ্ছে মূলত একটা রেখে দিব। এভাবে করে আপনি আপনাদের মতন ডিজাইন করে নেবেন। আর হচ্ছে এখানে যে এই দুইটা আছে এই দুইটা হচ্ছে আপনার হচ্ছে অপাসিটি, আর এইখান থেকে হচ্ছে আপনি এখান থেকে রং পরিবর্তন করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে বেশি সময় নিয়ে দেখালাম না, আপাতত অল্প কিছু সময়ের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা এইভাবে করে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আইড্রপার টুল ব্যবহার করে একটা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি তারপরে হচ্ছে এটা ব্যবহার করছি। এবার হচ্ছে এটা থেকে হচ্ছে আপনি আইড্রপার টুল ব্যবহার করবেন, ব্যবহার করে এটা দিতে পারবেন। আর এখান থেকে যদি হচ্ছে আপনাদের সমস্যা দেখায় তাহলে পরে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এটি একটু সরাই নেবেন।
আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের হচ্ছে লোগোটা বেশ সুন্দর লাগতেছে। তো এবার আমরা হচ্ছে এটা হচ্ছে মূলত গ্রুপ করব। তো গ্রুপ করে একটু উপরে রেখে দিব, আর আমরা হচ্ছে মূলত শিপ ধরে একটু ছোট করব। তো তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমরা জাস্ট সিম্পল একটু ডিজাইন করব। তো সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা মূলত একটা পলিগন নিব। তো হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ইলিপস হচ্ছে আপনারা নিয়ে নেবেন। এখান থেকে হচ্ছে আপনারা একটা কালার অনুযায়ী একটা কালার হচ্ছে আপনার কালো কালার নেবেন। কালো কালার নেওয়ার পরে হচ্ছে রাউন্ড অপশন দিবেন, দেওয়ার পরে হচ্ছে এটা একটু নিচে আনবেন। এটা জাস্ট একটু বাড়াই দিলেই হবে। আচ্ছা, তো এবার হচ্ছে আপনারা হচ্ছে মূলত এতে যাবেন, যাওয়ার পরে এটা একটু ছোট করবেন। ছোট করার পরে মানে জাস্ট একটু সুন্দরভাবে দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমাদের উপরে চলে আসছে। তো এবার হচ্ছে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখানে যাব, দি ট্রান্সপারেন্সি বলে একটা অপশন আছে, এই ট্রান্সপারেন্সি অপশনে যাব। যাওয়ার পরে এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে মাল্টিপ্লেতে যাব। মাল্টিপ্লেতে যাওয়ার পর এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা কি করব, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে না যে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যাওয়ার পরে সেন্ড টু ব্যাক দিব। তো সেন্ড টু ব্যাকে যাওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এই লোগোটির নিচে হচ্ছে এটা আমরা বসাতে পারবো। তো এটা তো এটা হচ্ছে একটু বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে মূলত একটু নামও লিখতে পারবো। হুম, লোগোটা সুন্দর হয়েছে না? তো এই লোগোটা হচ্ছে আমরা হচ্ছে মূলত মকআপে বসে একটু দেখব যে হচ্ছে মূলত কেমন হয়। তো হচ্ছে আমি মূলত হচ্ছে একটা লোগোর হচ্ছে মূলত একটা নাম দিয়ে দিলাম। এখানে লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন হচ্ছে আমরা হচ্ছে এখানে নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু বড় করলাম। বড় করার পরে সোজাসুজি হচ্ছে আমরা দিয়ে দিলাম। তো হচ্ছে আমরা হচ্ছে মূলত এখান থেকে আইড্রপার টুল দিয়ে এটা একটা মূলত এটা ডিজাইন হচ্ছে আমরা রেখে দিব। এটা হচ্ছে জাস্ট সিম্পলি একটু দিলাম। তো আপনারা যদি এখান থেকে হচ্ছে রাখতে চান তাহলে পরে এখান থেকে রাখতে পারেন, বা আপনারা এখান থেকে চাইলে আর একটু এভাবে রাখতে পারেন লোগো ডিজাইন। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এবার এটা হচ্ছে আমরা ইয়ে করব। এবার আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করব। এখান থেকে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। তো এক্সপোর্ট অ্যাসে ক্লিক করতে পারেন, বা আপনারা হচ্ছে এক্সপোর্ট অ্যাস অল স্ক্রিন করতে পারেন, তারপরে এক্সপোর্ট আর্টবোর্ড করতে পারেন। এটা করলে পরে এটা অনেক ক্ষেত্রে হতে চায় না, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যে এক্সপোর্ট অ্যাস করবেন। তো এক্সপোর্ট অ্যাস করার পর এখানে পিডিএফ আসবে। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট পিএনজিতে হচ্ছে ক্লিক করবেন। পিএনজিতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করবেন।
আমি 77 দিয়ে এটা ইয়ে করে দিলাম। 77 যাওয়ার পরে এটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার হচ্ছে আমি হচ্ছে মূলত আমি এবার একটু ফটোশপে প্রবেশ করব। এবার হচ্ছে আমার এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত মকআপ ফাইলটা আমরা ওপেন করে নিব। তো মকআপ ফাইলটা হচ্ছে আমি হচ্ছে লোকাল ডিস্কে গেলাম। তো লোকাল ডিস্কে যাওয়ার পরে হচ্ছে আমি আমার ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে আমি হচ্ছে আমার মকআপ ফাইলে গেলাম। তো মকআপ ফাইলটা হচ্ছে আপনারা ওপেন করবেন। তো মকআপ ফাইলটা ওপেন করলে পরে আপনাদের সামনে তো এরকম একটা অপশন আসবে। তো এরকম আসলে আপনারা মনে করেন না যে মনিটরে গ্রিন লাইন এসছে, তো আপনারা এখান থেকে কন্ট্রোল এইচ প্রেস করলে এটা চলে যাবে। তো আমাদের যেহেতু এরকম আসছে, আমরা লেয়ারে প্রেস করব। লেয়ারে প্রেস করার পর এখানে প্রেস করব। তো এখানে প্রেস করার পরে আমাদের এইটা জাস্ট আমরা বন্ধ রাখবো। বন্ধ রাখার পরে এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখান থেকে প্লেস ইমিডিয়েটলি ক্লিক করব। দেওয়ার পরে হচ্ছে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা মূলত আমাদের সেটা স্টেট করে নিব। তো আমরা এরকম করে টানলে পারে আমাদের মূলত জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা যখন আমাদের প্লেস করব একটা স্থানে, তো তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে শিফট অল্টার ধরে আমরা এটা বড় করে নিব। তাহলে পারে কি জিনিসটা সুন্দরভাবে হবে। তো আমরা হচ্ছে এটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে লোগোটা জাস্ট উপরে রাখবো। রাখার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে কন্ট্রোল এস প্রেস করব। তো কন্ট্রোল এস প্রেস করার পরে আমাদের একটু সময় নেবে। তো সময় নেওয়ার পরে এবার হচ্ছে আমরা লোগোটা দেখব যে আমাদের কেমন হয়েছে। তো দেখেন লোগোটা হচ্ছে দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে, মানে বেশ সুন্দর একটা ফিল দিচ্ছে লোগোতে। তো এরকম লোগো তৈরি করতে হলে আপনারা হচ্ছে আমার প্রসেসটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন। তো আমরা হচ্ছে মূলত আর একটা দেখি। তো এখানে হচ্ছে আর একটা আছে, এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত আর একটা মকআপ ফাইল হচ্ছে আমরা এখান থেকে চালু করব। তো এটা একটু বেশি ভিভিডলি দেখাই, এটা হচ্ছে বেশি সুন্দর দেখাবে না, আপনারা ওখান থেকে হচ্ছে স্কিপ করে নিন। এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো এগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে আমি সবই বন্ধ রেখে দিব। বন্ধ রাখার পর এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে প্লেস করব। প্লেস করার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে এটা ফাইলটা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে জাস্ট আমি হচ্ছে এখান থেকে জাস্ট এটা শিফট কন্ট্রোল থেকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে জাস্ট আমি কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার পরে আমরা হচ্ছে আবার যদি যাই, তো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো ডিজাইনটা এখানে দেখাচ্ছে, মানে এক একটা মকআপ ফাইলে এক এক রকমভাবে দেখাই। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে বলবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।